হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো সন্ধ্যাবেলাতে আমরা কি খাচ্ছি আজকে সেটাই শেয়ার করছি। তো সন্ধ্যাবেলা নয়, এটা এখন সন্ধ্যাবেলা পেরিয়ে প্রায় 8টা বেজে গেছে। তো বড়মশাই দোকান বন্ধ করে দিয়েছে, ও দোকান বন্ধ করে এসে ওকে খেতেও দিয়ে দিয়েছে। এইদিকে দেখো কতগুলো ফুচকা এখানে দেখতে পাচ্ছ ডিশের মধ্যে। তো মেয়েরা ফুচকা খেতে গেছিলো আজকে বিকাল থেকে, তো ফুচকা নিয়ে এসেছিলো বাড়ির জন্য। তো আমি দেখো বেশ ভালো করে সাজিয়ে তুলেছি। এর মধ্যে এখন আলু ভরবো একটা একটা করে। তো যাই হোক আলুটা ভরে নিচ্ছি। তো সঙ্গে থাকো। আর ফুচকাগুলো দারুণ লোভনীয়, তাই না? তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো চলো, ফুচকাগুলো রেডি হয়ে গেছে, আর আলু পুরটা বেশ অনেকটা করে ভরে দিয়েছি। আর আমাদের এখানে ফুচকা বলো, তারপর ওই যে রোল বলো, চিলি চিকেন, পরোটা, চিকেন পকোড়া সমস্ত কিছু পাওয়া যায়, আর খেতে দারুণ সুস্বাদু হয় আমাদের এখানকার ভেনের খাবারগুলো। তো দেখো তেঁতুল জলটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো। তো দেখো আমি এখন রেডি করে নিয়েছি, এখন এখানে নামিয়ে দিচ্ছি। আর আমি এখনও খাবার খাইনি, আমার বরটাকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর মেয়ে তো কিছু খাবে না, আজকে খেয়ে এসেছে যেহেতু বাজারে। তো এই কটা ফুচকা নিয়ে বসলাম এখন, আর মেয়েকেও ডাকলাম আরও দুটো নিতে। তো যাই হোক, তো চলো এখন ওদেরকে সার্ভ করে দিই ফুচকা আমি। আর খেতে দারুণ দেখাচ্ছে, দেখো আমার বর তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে কীভাবে ফুচকাটা খাচ্ছে। আর ও তো দোকানে যেতে পায় না, আমি নিয়ে আসি মাঝে মধ্যে। তো চলো, ফুচকাগুলো দারুণ টেস্ট, দারুণ দারুণ। তো বলতে দেরি করছে, আমি আগেই বলে দিচ্ছি। আর তোমাদেরকে তো বলতেই ভুলে যাচ্ছি, আজকে হলো সোমবার, আর সোমবারের সন্ধ্যাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই কয়েকদিন আমি কোনো বড় ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আমি আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখো আমি খেতে বসেছি, আর আমার ফোনটার ফ্ল্যাশ লাইটটা আমি জ্বালতেই ভুলে গেছি, কেমন ছবিটা দেখাচ্ছে অস্পষ্ট এই দিক থেকে। তো যাই হোক, আমাদের ঘরে লাইটগুলো সেরকম খুব জ্যোতিদায়ক নয় আর কি, আলোদায়ক। তো ফোনের লাইটটা জ্বাললে একটু ভালো দেখায়। তো অনেকগুলো ফুচকা এখনও বাকি আছে খেতে, চলো খাই একটা একটা করে। মেয়েও খাচ্ছে, মেয়েকে দুটো দিলাম, বেশি দিইনি। ও যেহেতু খেয়ে এসেছে, আবার পেট খারাপ করবে, ছোটো বাচ্চা বলে কথা। আমার কয়েকদিন থেকে তো মায়ের বাড়িও যাওয়া হয় না, আর আমি ফুচকা খেতেও যাচ্ছি না, মেয়েরা নিয়ে এসেছিলো তাই খেতে পেলাম বাড়িতে বসেই। আর আজকে আমি ভাত খাবো, ভাত খাওয়া হয়নি এখনও, আমার খিদেও পেয়েছে। তো ভাতে আজকে রান্না কী কী করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভাতটা বেড়ে নেবো, একেবারে এখানেই বসে পড়বো। আমার বরটা প্রায় খাওয়া হয়েই গেল বলতে গেলে। তো ফুচকা এখনও শেষ হয়নি, ফুচকা খাওয়া চলছেই, মেয়েকে আর একটা দিলাম। তো মেয়ে এখন আবার বসেও পড়ছে। তো যাই হোক, হাসিও পাচ্ছে, তেঁতুল জলটা ছেড়ে যেতেই পারছে না। তো চলো ভাতটা বেড়ে নিয়ে আসি, আর ভাতে কি রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি বাজারে গেলে তো প্রায় 10 টাকা মতন ফুচকা খাই, তার বেশি আমি খেতেও পারি না। ঘরে বসেও আমি 5 পিস কি 4 পিস খেলাম। তো দারুণ লাগলো, খুব ভালো লাগলো। তো চলো ভাতটা বেড়ে নিই। আর এইদিকে দেখো ভাতের কি কি রান্না করেছিলাম, অল্প একটু ভাত আছে এখানে, আর পাটের শাক, আর এখানে সর্ষে মাছ করেছিলাম, আর একটু টমেটো পোস্ত করেছিলাম। দারুণ না? এই দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তো চলো ভাতটা বেড়ে নিয়েছি, এখন এখানে বসে পড়বো। আর এই ভাত রান্নাটা আজকে টেস্টি যা হয়েছিল না, দিনেও যেমন খেয়েছি রাতেও তেমনি সুস্বাদু। মেয়ে তো আজকে খিদের যেহেতু নেই, ও খাবে না, নইলেও ভাত খেতে পছন্দ করে বেশ। তো চলো ভাতটা বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো। দেখা হবে পরের নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আমার তরফ থেকে আজকে সবাইকে শুভরাত্রি, বাই।